আজকে ব্লগিংয়ের টপিক। গুড মর্নিং। সকাল সকাল মেঘলা ওয়েদার নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি প্রমীলা মুখার্জি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমার দৈনন্দিন জীবনের ঘটনা, তাছাড়া ইত্যাদি কোনো জায়গার ঘটনা। তো যাই হোক, আমি এখন আমার ব্রেকফাস্টে চলে এলাম। এই নিয়ে তো আমার ব্লগ। আজ তোমাদের আমি কি করছি না করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবু ব্লগিং নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ব্লগার হতে গেলে যে তোমাকে প্রচুর ধনী হতে হবে, তোমার প্রচুর জিনিস থাকতে হবে, তা কিন্তু একবারেই না। ব্লগার হতে গেলে মনে একটা আলাদা রকম জোর রাখতে হবে। ব্লগিং মানে যে তুমি কাউকে শেখাচ্ছ সে তো 100 বার অবশ্যই, আবার ব্লগিং মানে যে শুধু শেখানো তাও না। তুমি তোমার দৈনন্দিন জীবন দেখিয়ে তুমি মানুষকে এটা একটা এন্টারটেনও করছো। আসলে আমরা যখন কোনো সিনেমা দেখি সেক্ষেত্রে আমরা অনেক কিছুই দেখতে পাই, ভালো মন্দ দিক। তো আমি ভালো দিকটাই তুলে ধরি, তো ভালো দিকটারই কথা বলি। তো যেহেতু ব্রেকফাস্টে লুচি ঘুগনি হবে সেটাও বলে দিই। এখন সেই লুচি ভাজছি। এমনিতেও রোজ কী করছি কী খাচ্ছি এসব তো গল্প বলা হয়, সেই নিয়েই তো ব্লগিং। তো হ্যাঁ, এটাই হচ্ছে ব্লগিং। যার যেরকম টপিক, কেউ ফুড ব্লগার হয়, কেউ বা হয় একজন রেসিপি শেয়ার করে, কেউ বা কোনো সাজগোজ বা নিজেকে কীভাবে ফিট রাখে বা কী করে সেই সব ট্র্যাভেলিং ব্লগিং করে, কেউ বা নিচেও কি খুব সুন্দর কথা বলে এই নিয়েই তো ব্লগিং হয়। ব্লগিং করতে গেলে সময় যে শেখাতে হবে বা টিচার হয়ে যেতে হবে তা নয়। কখনো বিনোদন সময় যে কারোর ভালো লাগবে তা না, আবার হোক না কখনো নিজের ভুল খামতি নেই তো মানুষের জীবন, তাই না? সবসময় যে পারফেক্ট হতে হবে, ভুলগুলোও তো মানুষকে তুলে ধরতে হবে না। এই সবসময় যদি কেউ নিজের ভালোটাই দেখায়, খারাপ কিছু দেখায়, মানে খারাপ বলতে নোংরা কিছু না, মানে তার ভুলভ্রান্তিগুলো দেখাবে না, তা কী করে হয়, তাই না? তো ব্লগিং করতে গেলে একটা মনে আলাদা সাহস দরকার। সচরাচর মানুষ নিজের ব্যক্তিগত লাইফস্টাইল দেখানো উচিত না, অবশ্য করেই ঠিক কথা, কিন্তু যেটুকু যে জীবনে বাঁচে এটা দেখাতে গেলেও একটা সাহসের প্রয়োজন হয়। ব্লগিং জিনিসটা খারাপ না, যারা মানে মোটামুটি ভাবে। তো আজকে আমি ব্লগিং নিয়ে একটা টপিক তুলে ধরলাম তোমাদের সামনে। ব্লগিং বিষয়টা কি, তার জন্য তোমাদের আহামরি জিনিসপত্র দেখাতে হবে তা না। অনেক মানুষকে তো মানুষের ভাল লাগে, তাকে যে ভালো লাগে তার জিনিস দিয়ে তা কিন্তু না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর দেখো, আজকে সেই রোদ আর বৃষ্টির খেলা চলছে, বৃষ্টি আর রোদ